হ্যালো বাচ্চারা, আজ আমরা একটা মজার বিষয় শিখব, কমন নাউন আর প্রপার নাউনের মধ্যে পার্থক্য। এই ছবিটা দেখো, কি দেখতে পাচ্ছ বলো তো? এটা একটা বিড়ালের ছবি, আর এর নাম হলো টমি। ক্যাট এবং টমি এই দুটোই নাম, কিন্তু এদের মধ্যে পার্থক্যটা কোথায়? ভেরি গুড। এখানে ক্যাট এটা হলো একটা সাধারণ নাম, যাকে আমরা বলি কমন নাউন, আর টমি হলো একটা নির্দিষ্ট নাম, যেটাকে আমরা বলি প্রপার নাউন। চলো কাকে প্রপার নাউন আর কাকে কমন নাউন বলে দেখে নেওয়া যাক। প্রথমেই দেখা যাক কমন নাউন কাকে বলে। কমন নাউন বা সাধারণ নাম হলো যে নামগুলো সাধারণ মানুষ, স্থান, বস্তু বা প্রাণী বোঝায়, তাদেরকে বলে কমন নাউন বা সাধারণ নাম। উদাহরণ হিসাবে দেখো এখানে বয়, সিটি, ডগ, স্কুল। এখানে বয় বলতে কাকে বলছে? কোনো নির্দিষ্ট ছেলেকে বোঝাচ্ছে না, এখানে বয় বলতে যে কোনো ছেলেকেই বোঝাচ্ছে। সিটি বলতে যে কোনো শহরকে বোঝাচ্ছে। ডগ বলতে যে কোনো ধরনের ডগকে বোঝাচ্ছে, যে কোনো ধরনের কুকুরকে বোঝাচ্ছে। স্কুল বলতে যে কোনো ধরনের স্কুলকেই বোঝাচ্ছে। তাহলে বুঝতে পারলে তো কোনটাকে কমন নাউন বলে। এইবারে চলো দেখে নেওয়া যাক প্রপার নাউন কাকে বলে। প্রপার নাউন বা নির্দিষ্ট নাম কি? যে নাম কোনো নির্দিষ্ট ব্যক্তি, স্থান বা বস্তুর নাম বোঝায়, তাকে বলা হয়ে থাকে প্রপার নাউন বা নির্দিষ্ট নাম। তো এবারে চলো উদাহরণ দেখে নিই। দিল্লি, গঙ্গা, রিয়া, চকোদা, টক। তাহলে এখানে দিল্লি বলতে কি বোঝাচ্ছে? দিল্লি, আমাদের ভারতের রাজধানী দিল্লি, একটা নির্দিষ্ট শহরকে বোঝাচ্ছে। গঙ্গা বলতে আমাদের গঙ্গা নদীকে বোঝাচ্ছে, একটা নির্দিষ্ট নদীর কথা বলছে। রিয়া বলতে একটা নির্দিষ্ট রিয়া নামের মেয়েকে বোঝাচ্ছে। চকোদা ডগ বলতে চকো নামের একটা বিশেষ কুকুরকে বোঝাচ্ছে। বোঝা গেল? একটা কুইক রিমাইন্ডার। তাহলে জেনারেল নাম বলতে কি নাউন হয়? জেনারেল নাম বা সাধারণ নাম বলতে কমন নাউনকে বোঝায়। স্পেসিফিক নেম বা নির্দিষ্ট নাম বলতে কাকে বোঝায়? কোন নাউনকে বোঝায়? ভেরি গুড, প্রপার নাউনকে বোঝায়। তো চলো এবারে আমরা একটা খেলা খেলে নিই। এই ফটোটা দেখো তো, ফটোটা থেকে কোন জায়গার কথা মনে পড়ছে তোমাদের? ভেরি গুড, স্কুল। এখানে স্কুল আর গ্রেট ইন্ডিয়ান স্কুল, এই দুটোর মধ্যে আমাকে বলো তো কোনটা নির্দিষ্ট নাম বা প্রপার নাউন আর কোনটা সাধারণ নাম বা কমন নাউন? ভেরি গুড, প্রপার নাউন হলো দ্য গ্রেট ইন্ডিয়ান স্কুল আর কমন নাউন হলো স্কুল। কেন বলো তো? স্কুল বলতে যে কোনো স্কুলের কথা বোঝায়, আমরা নির্দিষ্ট করে কোনো স্কুলের নাম বলছি না, কিন্তু গ্রেট ইন্ডিয়ান স্কুল বলতে একটা নির্দিষ্ট স্কুলের কথা বলছে, সেই কারণেই এটা হচ্ছে প্রপার নাউন। তো চলো পরেরটা দেখে নেওয়া যাক। বয় অ্যান্ড রবি, এদের মধ্যে কোনটা কমন নাউন আর কোনটা প্রপার নাউন বলো তো? ভেরি গুড, বয় হলো কমন নাউন, বয় বলতে যে কোনো ছেলেকে বোঝাচ্ছে, আর রবি বলতে একটা নির্দিষ্ট ছেলেকে বোঝাচ্ছে, তাই এটা প্রপার নাউন। পরেরটা দেখে নেওয়া যাক। অ্যাপল অ্যান্ড কাশ্মীরি অ্যাপল। কাশ্মীরি অ্যাপল বলতে কাশ্মীরের অ্যাপেল, কাশ্মীরে যে আপেলগুলো চাষ হয়। তাহলে এদের মধ্যে কোনটা কমন নাউন আর কোনটা প্রপার নাউন বলো তো? ভেরি গুড, কমন নাউন হলো অ্যাপেল। অ্যাপেল বলতে যে কোনো ধরনের বা যে কোনো জায়গার আপেলের কথা আমরা বলছি, কিন্তু কাশ্মীরি অ্যাপেল যখন আমরা বলছি, আমরা তখন একটা নির্দিষ্ট জায়গার আপেলের কথাই বলছি, যার জন্য কাশ্মীরি অ্যাপেল এটা হলো প্রপার নাউন। পরেরটা দেখে নেওয়া যাক। এলিফ্যান্ট অ্যান্ড ডলি দ্য এলিফ্যান্ট। বলো তো এই দুটোর মধ্যে কোনটা কমন নাউন আর কোনটা প্রপার নাউন? ভেরি গুড, এলিফ্যান্ট বলতে যে কোনো ধরনের হাতির কথা আমরা বলছি, কিন্তু ডলি দ্য এলিফ্যান্ট বলতে ডলি নামের একটা নির্দিষ্ট হাতির কথা আমরা বোঝাচ্ছি, তাই এটা প্রপার নাউন। চলো এবারে আমরা নাউন হান্টিং খেলে নিই। তো আমি এখানে কিছু সেন্টেন্স তোমাদেরকে দেখাবো, তার মধ্যে থেকে তোমাদেরকে প্রপার নাউন আর কমন নাউন বের করতে হবে, ঠিক আছে? তো লেটস স্টার্ট। এ জাইগ্যান্টিক লায়ন, একটা দৈত্যাকার সিংহ। এখানে নাউন কোনটা আমাকে বলো, এবং সেই নাউনটা প্রপার নাউন না কমন নাউন সেটা বলো। ভেরি গুড, এখানে লায়ন হলো নাউন এবং এটা হলো কমন নাউন। এখানে আমি নির্দিষ্ট কোনো সিংহের কথা বলছি না, এখানে
যে কোনো সিংহই জাইগ্যান্টিক, যে কোনো সিংহই দৈত্যাকার, এবং যে কোনো সিংহের কথাই আমি এখানে বলছি। পরেরটা দেখে নেওয়া যাক। অ্যান এশিয়াটিক লায়ন, একটা এশিয়া মহাদেশের সিংহ। তো এখান থেকে বলো তো কোনটা এখানে নাউন এবং সেটা কি নাউন? ভেরি গুড। এখানে এশিয়াটিক লায়ন এটা হচ্ছে প্রপার নাউন। কারণটা কি না, এশিয়াটিক বলতে এশিয়া মহাদেশের, মানে একটা নির্দিষ্ট জায়গাকার সিংহের কথা আমি বোঝাচ্ছি। তো যার দরুন এই এশিয়াটিক লায়নটা পুরোটা হয়ে যাচ্ছে আমাদের প্রপার নাউন। ঠিক আছে, পরেরটা দেখে নেওয়া যাক। আর টাইনি র্যাবিট, একটা ছোট্ট খরগোশ। বলো তো এর মধ্যে কোনটা নাউন এবং এটা কি নাউন? ভেরি গুড। এখানে র্যাবিটটা হলো নাউন, কিন্তু এটা কমন নাউন। র্যাবিট বলতে এখানে কোন র্যাবিটের কথা বলছি সেটা নির্দিষ্ট করে বলা নেই, তাই এটা সাধারণ নাম, তাই এটা কমন নাউন। পরেরটা দেখে নেওয়া যাক। কোকো দ্য র্যাবিট ইজ স্লিপিং, কোকো নামের খরগোশটা ঘুমোচ্ছে। তাহলে এখানে কোনটা নাউন এবং সেটা কি নাউন আমাকে বলো। ওয়ান্ডারফুল। এখানে কোকো দ্য র্যাবিট এটা হলো প্রপার নাউন, মানে কোকো নামের যে খরগোশ আমি শুধুমাত্র তার কথাই বলছি, সমস্ত খরগোশের কথা আমি বলছি না, তাই এটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে বলে এটা হচ্ছে প্রপার নাউন। বোঝা গেল? পরেরটা দেখো। এ স্মাইলিং পুলিশম্যান, একটা পুলিশম্যান যিনি হাসছেন। তাহলে এখানে কোনটা নাউন বলো তো এবং সেটা কি নাউন? গ্রেট। এখানে পুলিশম্যান হলো কমন নাউন, কারণ এখানে আমি নির্দিষ্ট করে কোনো পুলিশম্যানের নাম বলছি না, শুধু বলছি পুলিশম্যান, এটা সাধারণ নাম, সেই কারণে এটা হচ্ছে কমন নাউন। পরেরটা দেখো। মিস্টার রয় দ্য পুলিশম্যান ইজ ড্রাইভিং, মানে মিস্টার রয় নামে একজন পুলিশম্যান গাড়ি চালাচ্ছেন। ঠিক আছে, তো এখানে কোনটা নাউন এবং সেটা কি নাউন? ওকে, দ্যাটস গ্রেট। এখানে মিস্টার রয় দ্য পুলিশম্যান এটা হচ্ছে প্রপার নাউন, মানে আমি মিস্টার রয় নামে একজন নির্দিষ্ট পুলিশম্যানের কথা বলছি। ঠিক আছে, আমি সমস্ত পুলিশম্যানের কথা বলছি না, আমি একজনের কথাই বলছি নির্দিষ্ট করে, তো সেই কারণে এটা হলো প্রপার নাউন। বোঝা গেল? পরেরটা দেখো। আই লাভ পিৎজা, আমি পিৎজা খেতে ভালোবাসি। তাহলে এখানে কোনটা নাউন এবং সেটা কি নাউন বলো। ওয়ান্ডারফুল। এখানে পিৎজা হলো নাউন, কিন্তু এখানে পিৎজা কি ধরনের পিৎজা নির্দিষ্ট করে বলা নেই, সেই কারণে এটা হচ্ছে আমাদের কমন নাউন বা সাধারণ নাম। তারপরেরটা দেখো। আই লাভ গ্রিক পিৎজা, আমি গ্রিক পিৎজা খেতে ভালোবাসি। তাহলে এবারে দেখো তো এখানে কোনটা নাউন আছে এবং সেটা কি নাউন। ভেরি গুড। গ্রিক পিৎজা এটা একটা নির্দিষ্ট ধরনের পিৎজার নাম। ঠিক আছে, তো সেই কারণে এটা হচ্ছে প্রপার নাউন। এখানে আমি নির্দিষ্ট করে বলে দিচ্ছি পার্টিকুলার কোন পিৎজাটা আমার খেতে ভালো লাগে, তো সেই কারণে এটা হয়ে যাচ্ছে প্রপার নাউন। বোঝা গেল? এইবারে চলো আমরা সেন্টেন্স তৈরি করব। কিভাবে তৈরি করব না, আমি তোমাদেরকে কিছু ডিরেকশন দেব, সেই ডিরেকশন অনুযায়ী তোমাদেরকে সেন্টেন্স তৈরি করতে হবে নিজেদের মতো। ঠিক আছে, না পারলে কোনো অসুবিধা নেই, আমি বলে দেবো। চলো লেটস স্টার্ট। তো কি বলছে, ক্রিয়েট আ সেন্টেন্স, একটা সেন্টেন্স তৈরি করো উইথ এ কমন নাউন হুইচ ইউ ক্যান সি, একটা কমন নাউন যেটা তুমি দেখতে পাচ্ছ অন ইউর স্টাডি টেবিল। তোমার স্টাডি টেবিলের ওপরে এমন কোনো জিনিস খোঁজো যেটাকে আমরা কমন নাউন হিসেবে ধরতে পারি এবং সেইটা দিয়ে একটা সেন্টেন্স বানাও। চলো তো তাড়াতাড়ি করো। ওকে, ভেরি গুড। এইবারে দেখো আমি তোমাদের জন্য কি বানিয়েছি। আই হ্যাভ আ নোটবুক, আমার একটা নোটবুক আছে। এখানে নোটবুকটা কি, এটা একটা কমন নাউন, এর নির্দিষ্ট করে কোনো নাম দেওয়া নেই, হিস্ট্রি নোটবুক, ম্যাথস নোটবুক, নো, এখানে একটা নোটবুক, সাধারণ নোটবুকের কথা বলা হচ্ছে। বোঝা গেল? ওকে, পরের চ্যালেঞ্জটা দেখে নেওয়া যাক। ক্রিয়েট আ সেন্টেন্স, একটা সেন্টেন্স তৈরি করো উইথ আ প্রপার নাউন, একটা প্রপার নাউন দিয়ে, হুইচ ইউ ক্যান সি, যেটা তুমি দেখতে পাচ্ছ ইন ইউর হাউস, তোমার বাড়ির মধ্যে। তো তোমার বাড়ির মধ্যে এমন একটা জিনিস দেখতে পাচ্ছ যেটাকে তুমি মনে করো প্রপার নাউন, এবং সেইটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করো। ডু ইট ফার্স্ট।
ওকে, ভেরি গুড। তো চলো আমি কি বানিয়েছি দেখো। এলজি টিভি, আমাদের অনেকের বাড়িতেই আছে এলজি টিভি। তো এলজি একটা নির্দিষ্ট কোম্পানির নাম, এবং টিভি একটা কমন নাম। বাট যখনই তার সাথে একটা নির্দিষ্ট কোম্পানির নাম জুড়ে যাচ্ছে তখন সেটা কি হয়ে যাচ্ছে না, প্রপার নাউন। তো এলজি টিভি ইজ আ প্রপার নাউন। তাহলে দেখো এখানে কিরকম সেন্টেন্সটা তৈরি হচ্ছে। উই হ্যাভ অ্যান এলজি টিভি অ্যাট হোম। এখানে অ্যান কেন এলো সেটা আমি অন্য আর একদিন আলোচনা করব, ঠিক আছে? তো তারপরেরটা দেখি। ক্রিয়েট আ সেন্টেন্স, একটা সেন্টেন্স তৈরি করো উইথ আ কমন নাউন, একটা কমন নাউন দিয়ে, হুইচ ইউ ক্যান সি, যেটাকে তুমি দেখতে পাচ্ছ ইন ইয়োর টয় বক্স। তোমার খেলার বাক্সর মধ্যে যদি কোনো কমন নাউনের জিনিস দেখতে পাও সেটা দিয়ে একটা সেন্টেন্স বানাও। তাহলে তাড়াতাড়ি করো তো। ওকে, দ্যাটস গ্রেট। এবার দেখো আমি কি বানিয়েছি তোমাদের জন্য। কি দেখতে পাচ্ছ স্ক্রিনে? একটা কালারফুল বল। তো এখানে আমি নির্দিষ্ট করে কোনো বলের নাম কি বলছি না, শুধুমাত্র বলছি কালারফুল বল, মানে বলটা অনেক রং চঙে, তাই তো? তো এই কারণেই বলটা হয়ে যাবে আমাদের কমন নাউন, একটা সাধারণ নাম। তো আমি কি সেন্টেন্স বানাচ্ছি? আই হ্যাভ এ কালারফুল বল। আমার আছে একটা রং চঙে বল। লাস্ট কি বলছে? ক্রিয়েট আ সেন্টেন্স, একটা সেন্টেন্স তৈরি করো উইথ আ প্রপার নাউন, একটা প্রপার নাউন দিয়ে, হুইচ ইউ ক্যান ফাইন্ড, যেটা তুমি খুঁজে পাও ইন ইয়োর, তোমার স্কুল ব্যাগ, তোমার স্কুল ব্যাগের মধ্যে। মানে তোমার স্কুল ব্যাগের মধ্যে এমন একটা জিনিস তুমি খুঁজে বের করো যেটা হবে একটা প্রপার নাউন, এবং সেই প্রপার নাউনটা দিয়ে তোমাকে একটা সেন্টেন্স বানাতে হবে। বোঝা গেল? তাহলে চলো তো একটা সেন্টেন্স বানিয়ে ফেলো। ভেরি গুড, ওয়ান্ডারফুল। চলো আমি কি সেন্টেন্স বানিয়েছি দেখো। আমরা অনেকেই তো ব্যবহার করি অপ্সরা পেন্সিল, রাইট? তো অপ্সরা এটা একটা নির্দিষ্ট কোম্পানির নাম, আর পেন্সিল হচ্ছে এটা কমন নাউন। পেন্সিল যে কোনো কোম্পানির হতে পারে, ঠিক আছে? কিন্তু অপ্সরা যখন আমরা বলছি এই কথাটা, এটা একটা নির্দিষ্ট কোম্পানির নাম বলছি, তাই তো? তো এইটা হয়ে যাচ্ছে কি না, আমাদের প্রপার নাউন। তো কিরকম সেন্টেন্সটা তাহলে তৈরি হচ্ছে? আই হ্যাভ অ্যান অপ্সরা পেন্সিল ইন মাই ব্যাগ। আমার আছে একটা অপ্সরা পেন্সিল আমার ব্যাগের মধ্যে। তো বোঝা গেল? তাহলে আজ এত অবধি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর আমরা খুব শীঘ্রই আবার আসছি নতুন আর একটা টপিক নিয়ে। সো টিল দেন, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।